আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, কোনো মেয়ে তার সৎ মায়ের বাবা অথবা ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবে কি, নাকি তাকে পর্দা করতে হবে? কোনো মেয়ে তার সৎ মায়ের বাবা অথবা ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবে কি? না, তাদের সাথে দেখা করতে পারবে না, পর্দা করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বাজারে যেসব টিউব মেহেদি কিনতে পাওয়া যায় সেগুলোতে কেমিক্যাল মেশানো থাকে, সেগুলো ব্যবহার করলে হাতে একটা আস্তর পড়ে যায়। এসব মেহেদি ব্যবহার করলে অজু হবে কি? হ্যাঁ, অজু হয়ে যাবে। যে আস্তর পড়ে সেটি এমন কিছুই না, ভারী আস্তরণ নয়। কোনো যে আস্তরণের কারণে মানে এটা চামড়া পানি পৌঁছবে না, এমন কোনো আস্তর পড়ে না, সেটি অনেকটাই হালকা এবং একেবারেই সাধারণ চামড়া থেকে মানে যেটা বোঝাই যায় না। হ্যাঁ, এক্ষেত্রে একটা মূলনীতি বলছি, সেটা হচ্ছে এই মানে আস্তর কাকে বলে। আস্তর হচ্ছে যেটা মানে চামড়ার উপর পড়ার পরে আপনি যদি নখ দিয়ে অথবা কিছু দিয়ে সেটাকে কি করতে পারেন, আলাদা করতে পারেন, তুলতে পারেন, সেটা হলো আস্তর। কিন্তু এটা যদি এই পর্যায়ে না হয়ে থাকে তাহলে এতে কোনো অসুবিধা নেই, শুধু রং, ওযু নষ্ট হবে না। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শামিমা নার্গিস ফ্রম ইউএসএ থেকে। লিখেছেন, আমি সফরে যাব দুপুর 1টার পর, তাই জোহর এবং আসর একসাথে পড়ে রওনা দিয়েছি। আমি কি ঠিক করেছি? যদি গন্তব্যস্থলে যাওয়ার পরও আসরের ওয়াক্ত থাকে তখন কি আবার আসর পড়তে হবে? ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদি আপনি মুসাফির হন, সফরের উদ্দেশ্যে বের হন, এরপরে বের হওয়ার পর জোহর এবং আসরকে জমা করেন, একসাথে পড়েন, তাহলে গন্তব্য স্থানে পৌঁছার পর আসরের ওয়াক্ত থাকলেও আপনাকে আসর আর পড়তে হবে না, যেহেতু আপনি আসরের সালাত আদায় করেছেন এবং আপনি মুসাফির হিসেবে জমা করেছেন, একসাথে আদায় করেছেন। এক্ষেত্রে আপনাকে আসরের সালাতের ওয়াক্তে যদি আপনি গন্তব্যে পৌঁছেও যান, মানে যেই গন্তব্যে যাচ্ছেন সেই গন্তব্যে যদি আসরের সালাতের সময়ের মধ্যেই যদি আপনি পৌঁছেন, আপনাকে আসরের সালাত দ্বিতীয়বার পড়তে হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার মেয়ে অজু না করে ফোনের অ্যাপ থেকে কোরআনের সূরা তেলাওয়াত করে, এভাবে তেলাওয়াত করা কি ঠিক আছে? এভাবে তেলাওয়াত করলে কি কোরআনের হক আদায় হবে? একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোরআনের অ্যাপ, সেটাকে ডাউনলোড করে মোবাইল থেকে অথবা কোনো ডিভাইস থেকে তেলাওয়াত যদি কেউ করেন, তিনি তেলাওয়াত করতে পারেন। এতে কোরআনে কারীমের যেই হক আছে সেটা আদায় হবে। তেলাওয়াতে যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি লাভ করবেন এবং কোরআনে কারীম এর সাথে সম্পৃক্ত হওয়ার, কোরআনকে উপলব্ধি করার যে মর্যাদা আছে সেই মর্যাদাও লাভ করবেন। আল্লাহর কালাম তেলাওয়াত করার মাধ্যমে যা যা ফজিলতের কথা বলা আছে সেগুলো সবটাই পাবেন, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে মানে এটা শর্ত নয় যে অ্যাপসে অথবা ডিভাইসে অথবা মোবাইলে অথবা মানে কম্পিউটারে আপনি ঢোকার সময় আপনাকে কি করতে হবে, উজু করতে হবে না, এটা শর্ত নয়। উজু করতে হবে শর্ত নয়। মুসহাফের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য। মুসহাফ হচ্ছে কোরআনে কারীম যেটার মধ্যে লেখা হয়েছে
যেখানে শুধুমাত্র কোরআনের টেক্সট লেখা হয়েছে, কারণ এর মর্যাদা ভিন্ন, এর আল্লাহর কালামের মর্যাদা বহন করতেছে পরিপূর্ণরূপে। এর মধ্যে আল্লাহ তাআলার কথাগুলোকে শুধু টেক্সট আকারে লেখা হয়েছে। সেই মুসহাফের ক্ষেত্রে জুমহুর ওলামায়ে কেরামগণ বলেছেন যে সেখানে উযু শর্ত, আর একদল ওলামায়ে কেরাম আহলে হাদিসগণ বলেছেন যে মানে এর জন্য উযু শর্ত নয়, উযু হচ্ছে আদব, শিষ্টাচার, উত্তম, কিন্তু উযু বাধ্যতামূলক নয়। উযু না করে যদি কেউ তেলাওয়াত করেন তার জন্য জায়েজ আছে, যদি কোনো প্রয়োজন দেখা দেয়, যাতে করে মানে কোরআনের তেলাওয়াত থেকে মানুষ দূরে সরে না যায়। হয়তো এমন এক জায়গায় গিয়েছেন, আপনার উযু নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করা দরকার, কোরআন তেলাওয়াত সময়টা আপনার কোরআন তেলাওয়াত করলে উত্তম, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করবেন না, কারণ আপনি উযু করার মতো ব্যবস্থা নেই। এই জন্য যেহেতু এর জন্য সুস্পষ্ট কোনো নস আসেনি এইভাবে যে উযু করতেই হবে, এ ধরনের নস আসেনি। যে হাদিসগুলো দলিল বা আয়াতগুলো দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে, সেগুলো থেকে এই ইনফরমেশান বোঝা যায় যে উযু করাটা হচ্ছে উত্তম, উযু করে স্পর্শ করবে। সেক্ষেত্রে উযু করা উত্তম, যে এতে কোনো সন্দেহ নেই, এটা আদব, যে কোনো সন্দেহ নেই। কেউ যদি উযু না করেও কোরআনে কারীমের টেক্সট তেলাওয়াত করেন, এটাও তার জন্য জায়েজ রয়েছে। এটা হলো যার উপর উযু কি হয়েছে, ওয়াজিব হয়েছে, কিন্তু যার উপর গোসল ওয়াজিব হয়েছে সে কিন্তু এটাকে স্পর্শ করবে না। জি, আমরা বিষয়গুলি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফাতিমা জাহারা। আগের ইমেল আমরা আপনার একটি প্রশ্নের জবাব দিতে পারিনি। অনেক প্রশ্ন এসে যায় যেটা সভ্যতার অভিঘাত। লিখেছেন, নাটক দেখা থেকে বিরত থাকতে পারছি না, এখন আমার কি করণীয়? করেন তো সহজ, নাটক দেখেন কিসের মধ্যে তিনি, সেখান থেকে নিজেকে সরাই দিলেই হলো। যদি কোনো ব্যক্তি দেখেন যে কোথাও এডিকশান এসে গিয়েছে, এখানে আসক্তি এসে গিয়েছে এবং নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, সেখান থেকে নিজে সরে গেলেই শেষ। প্রথমে হয়তো একটু তার উপর চাপ পড়তে পারে, যেহেতু এডিকশানকে দূর করা কঠিন, কিন্তু দৃঢ় সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে হবে, দূরে সরে যেতে হবে। টেলিভিশন বন্ধ করে দেন, স্টপ, টেলিভিশন এখন আর চলবে না, বন্ধ থাকবে। 2 মাস 3 মাস বন্ধ রাখেন, দেখবেন যে আস্তে আস্তে করে আপনার এডিকশনটুকু কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই জন্য এক্ষেত্রে সেখান থেকে দূরে সরে যাওয়াটাই হচ্ছে বিধান। আপনি দূরে সরে যাবেন, দেখবেন যে আপনার অন্য কাজের সুযোগ হয়ে যাচ্ছে। আপনি দেখতেছেন যে আগে যে সময়টুকু আপনি নাটক দেখতে ব্যয় করতেন, এখন দেখছেন সেই কাজগুলোকে নিজের পরিগঠনে, নিজের উন্নয়নে, আত্মপরিশুদ্ধিতে সেগুলো আপনি খাটাতে পারতেছেন, সেই সময়গুলো কাজে লাগাতে পারতেছেন। জি, আমাদের এই বোন যখন প্রশ্ন করলেন যে নাটক দেখা থেকে বিরত থাকতে পারছি না, ওনার শব্দ চয়ন থেকে বোঝা যায় উনি ভালো নাটক দেখছেন না। এখানে একটি প্রশ্ন এসে যায়, নাটক তো সব নাটকে কি মন্দ বা খারাপ? সামাজিক প্রয়োজনে বা যদি ভালো নাটক হয় সেটা কি দেখতে পারবে শিক্ষার জন্য? সেটা তো অবশ্যই। কিছু নাটক বলতে আসলে তো নাটক কিন্তু সরাসরি কথা বলা, সকল প্রকার নাটক হারাম না, এটা তো কেউ বলতে পারবেন। কিন্তু তিনি যে নাটক বলছেন সেটা মন্দ নাটক, সেটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আসলে কিন্তু এখানে কোনো সন্দেহ নেই যে কিছু বিষয় আছে যেগুলো তামসিলিয়া বা সামাজিক চিত্র তুলে ধরা হয়ে থাকে। এই ধরনের সংশোধনের শিক্ষা, এই ধরনের বিষয়গুলো দেখা জায়েজ কিনা, সেগুলোতে যদি কোনো দৃশ্য হারাম কোনো দৃশ্য না থাকে এবং যে দৃশ্যগুলো দেখলে নৈতিক কোনো খারাপ সুশ্রী না থাকে, বরং নৈতিক উন্নতি হবে, সেখানে কোনো মিথ্যা বা খারাপ কিছু না থাকে, তাহলে এই ধরনের কাজ দেখতে হারাম বা নিষিদ্ধ নয়। বাকি এগুলোকে সালফে সালেহিনগণ অনুমোদন দেন না, এই জন্য কারণ এগুলো মানুষদেরকে ওই আসক্তির দিকে নিয়ে যায়। কারণ এর মধ্যে একটা ভুল পথে নিয়ে যায়, আসক্তি, মূল্যবান সময় নষ্ট হয় প্রচুর। এই জন্য সালাফদের মানহাজ হচ্ছে এগুলো থেকে নিজেরা দূরে রাখবে, যত যথাসম্ভব দূরে থাকবে তত বেশি উপকৃত হবে। কারণ মানুষের সময় তো এটা পরীক্ষার এক্সাম টাইম, তো এক্সাম টাইমে যদি রাষ্ট্রীয় প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে সেটা করতে পারে, সেটা যাদের প্রয়োজন তারাই সে কাজ করবে। এক্সাম টাইমের মধ্যে যদি আপনি অন্য কাজ শুরু করে দেন, যে কাজের আপনার প্রয়োজন নেই, যে কাজের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি, সেই কাজ যদি করেন তাহলে আপনি ভুল কাজ করেছেন। কারণ আপনার মূল্যবান জীবন চলে যাচ্ছে,
অথচ আপনি নাটক দেখতেছেন না, মানে এটা চলবে না। সময়কে সর্বোত্তম ব্যবহার করতে হবে। সর্বোত্তম ব্যবহার করতে হবে। আমরা বিষয়গুলো সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কাজী লতিফা বাড্ডা, ঢাকা থেকে। লিখেছেন, কঠিন বিপদ কিংবা দুশ্চিন্তায় পতিত হলে ইয়া বাদিয়াল আজায়েব বিল খয়রি ইয়া বাদিউ প্রতিদিন 1200 বার করে 12 দিনে খতম করলে আল্লাহ বিপদ মুক্ত করেন। এটা সহি আমল কি? সহি না হলে দয়া করে একটা সহি আমল বলবেন। ধন্যবাদ। আপনি বলেছেন ইয়া বাদিয়াল আজাইব ইয়া বাদিউ, এই আমলটি প্রতিদিন 1200 করে 12 দিনে খতম করলে কঠিন বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে। এই আমলটুকু কতটুকু সহি না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহি হাদিস সাব্যস্ত হয়নি। এমনকি সেলেফদের কোনো বক্তব্য আমার জানা নেই, সাব্যস্ত হয়নি। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে ইয়া বাদিয়াল আজাইব, এই বক্তব্যটুকু শুদ্ধ নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আল্লাহ তাআলা নাম বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান সমূহ এবং জমিনের তিনি নব আবিষ্কারক। শুধু আজাইব, আজাইব বলতে আশ্চর্যজনক জিনিসকে বোঝায়। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এর বাদাআতকে, তিনি যে নতুন করে এই বিশাল মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি মাখলুকাতকে নতুনভাবে উদ্ভাবন করেছেন, এই কাজটুকু আল্লাহ রাব্বুল আলামিনের বাদাআতের মধ্যে অন্তর্ভুক্ত। নতুনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এটাকে শুধুমাত্র আশ্চর্যজনক জিনিসের মধ্যে নিয়ে যাওয়া, এটাকে লিমিটেশন করে দেওয়া, এর কোনো ভিত্তি নেই, এটা ভিত্তিহীন। যিনি করেছেন এটা ভুল, আল্লাহ তাআলার শানে এটা খাটবে না। কারণ আল্লাহ তাআলা যেটা নাম নয় সেটা আল্লাহর শানে ব্যবহার করা জায়েজ নেই, খেয়াল রাখতে হবে এটা, যেটা আল্লাহ তাআলা বলেন নেই। এই জন্য অনেকে আছেন যে মনে করেন যে তিনি নিজে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিনের নামে চালিয়ে দেবেন, এটা জায়েজ নেই। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ এতটুকু আল্লাহর শানে ব্যবহার করা যায়। বাদিউল আজায়েব আল্লাহ রাব্বুল আলামিনের শান এটি যথার্থ নয়, সহিহ সনদে আসেনি। তাই এই ধরনের দোয়া করা উচিত নয়, এই ধরনের জিকির করা উচিত নয়, এটাকে জিকির হিসেবে গ্রহণ করা জায়েজ নেই। এক্ষেত্রে আপনি ভয়ঙ্কর বিপদ আপদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, তার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিরব্বি শাইআ, আবার বলছি আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিরব্বি শাইআ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি, আবার বলছি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি। এই তিনটি যদি নিয়মিত অনেক করে পড়েন অবশ্যই বিপদ আপদ ইনশাআল্লাহ তাআলা কেটে যাবে। কাজী লতিফা, আপনি আরও লিখেছেন, বিপদ মুক্তি, আশা পূরণ কিংবা নেক হাজত পূরণের জন্য দোয়া ইনুস 70,000 বা তার কম অথবা অধিক হাঁটা চলা অবস্থায় আমল করে খতম শেষ করা সহি আমল কি? সন্তানের মঙ্গল কামনায় এরূপ আমল কতটা ফলপ্রসূ, দয়া করে ব্যাখ্যা দেবেন। প্রথম কথা হচ্ছে এগুলো আমল নয়, এটা আপনি আমল হিসেবে আখ্যায়িত করেছেন, সঠিক নয়। এগুলো হচ্ছে জিকির, মানে এই ধরনের জিকির করলে মানে আপনি কি ফজিলত পাবেন কিনা এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু দোয়া ইউনুস এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি দোয়া ইউনুস সত্যিকার ইখলাসের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে ধর্ণা দিয়ে, পার্থক্য রয়েছে, খুব খেয়াল করুন, সেটা হচ্ছে এই যে যদি আপনি আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেন এমনভাবে যে আমার আর কোন আশ্রয় নেই, একমাত্র আশ্রয় আল্লাহ, এভাবে ধর্ণা দিয়ে যদি আপনি আত্মসমর্পণ পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করে, আর এই দোয়া ইউনুস যদি আপনি বারবার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উস্তুজিবা লাহু, তার দোয়া কবুল করা হবে, দোয়া কবুল হবে। কিন্তু 70,000 বার কি না, এই ক্ষেত্রে মানে 70,000 বারের যে খতম বলেছেন সেটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটাকে হাঁটা চলা অবস্থায় পড়তে পারবেন? হাঁটা চলা অবস্থায় পড়তে পারবেন? হ্যাঁ, পড়তে পারবেন, হাঁটা চলা অবস্থায় পড়তে পারবেন, কিন্তু 70,000 বার পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট 70,000 বারের সংখ্যা খতম নেই করতে হবে, এই নির্দিষ্ট সংখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস অথবা এমনকি সাহাবায়ে কেরামদের কোনো সহিহ বর্ণনা বা নির্দেশনার মাধ্যমে সাব্যস্ত হয়নি।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে লিখেছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত প্রার্থনা কবুল হওয়ার শ্রেষ্ঠ সময় বলে আমরা জেনেছি। দয়া করে উক্ত সময়ের ধারাবাহিক কোনো তাসবিহ থাকলে তা আলোচনা করবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত প্রার্থনা কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়। হ্যাঁ, এই সময় তো বিকেল বেলায় যে দোয়াগুলো আছে, আপনি আজকারুল সাবাহ ওয়াল মাসা, সকাল সন্ধ্যার দোয়া, এগুলো আলেমগণ লিখেছেন, এগুলোর উপর বই লেখা হয়েছে। ওই বইগুলো এবং মার্কেটে পাওয়া যায়, অ্যাভেলেবেল অনেকগুলো বই। কোনো বইয়ের কি নাম বলবেন? আছে, হিসনুল মুসলিম আছে, কিতাবুদ দোয়া নামে আছে, মকবুল দোয়া নামে বিভিন্ন ধরনের আছে। সকাল সন্ধ্যার যে দোয়াগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেখান থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। সন্ধ্যাবেলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন। তার মধ্যে আমি দুটি বলে দিচ্ছি, এই দুটি যেন কোনোভাবেই, তিনটি বলবো, কোনোভাবেই ছুটে না যায়। আর তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তারপরে আরেকটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলো বেশি বেশি করে এই সময় পড়তে পারবেন এবং সালেফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে এগুলোর ব্যাপারে। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মনির হোসেন, ধানমন্ডি, ঢাকা থেকে। লিখেছেন, আল্লাহর রহমত আপনাদের উপর বর্ধিত হোক। নিম্নের প্রশ্নের উত্তর চেয়েছেন, রমজান মাসে অনেকে সঠিকভাবে সিয়াম সাধনা করেন, 70 মাসের সওয়াব উপার্জন করেছেন। তাদের মধ্যে অনেকে রমজানের পরে নামাজ ছেড়েছেন, ঘুষ, দুর্নীতি, জঘন্য অশ্লীল কাজে জড়িত হয়েছেন। আল্লাহ রসুলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যখন রমজান মাস আসবে তখন আবার 1 মাস ঠিক মতো ইবাদত করবে। এমনিভাবে তারা জীবন পরিচালিত করছেন। তারা চিন্তা করেন 70 বেশি এবং 11 কম, সুতরাং নেকির পাল্লা ভারী হবে, জান্নাতে যেতে অসুবিধা হবে না। আল্লাহ বলেন, নেকির পাল্লা ভারী হলে জান্নাতি, সূরা কারিয়া 6-7 আয়াত। এরপর আপনি প্রশ্ন করেছেন, তাদের নেকির পাল্লা ভারী হবে কি? তারা জান্নাতে যেতে পারবে কি? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন সেখানে আপনি বলেছেন যে রমাদান মাস আসছে তারা ঠিকভাবে মানে সিয়াম পালন করে, ইবাদত করে। তাদের এই সিয়াম লৌকিক এবং আনুষ্ঠানিক। কারণ রমজানের পরে সম্পর্ক নেই। এক নম্বর হচ্ছে না, তার তো আসলে মূল ভুল রয়ে গেছে। সেটা হচ্ছে সে মনে করেছে সে রমজান মাসের 1 মাসের বান্দা। সে তো আসলে বান্দাই হয়নি। বান্দা তো প্রতি মুহূর্তে হতে হবে। বান্দা প্রতি মুহূর্তে হতে হবে, জি। কারণ তাকে সৃষ্টি করা হয়েছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে, আপনাকে, সকলকে তাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার জন্য, প্রতি মুহূর্তের জন্য। এখন যিনি এই আইডিয়া নিয়েছেন অথবা এই মৌসুমী ইবাদত, যার মধ্যে এই মানে এই চিন্তা কাজ করতেছে যে শুধু রমজান মাসের বান্দা, তাহলে তিনি আসলেই তার ইবাদতটা পরিপূর্ণরূপে আনুষ্ঠানিক, লৌকিক। এই ইবাদতের কোনো ভিত্তি আল্লাহ তাআলার কাছে নেই, কোনো মূল্যই আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা। তাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আমিন বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দিবেন, কারণ এগুলো লৌকিক। রমাদান মাসে এই লৌকিক আমল করছে। যদি ইবাদত হতো তাহলে ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আমলের জন্য তৌফিক দিতেন। কোন বান্দা ইবাদত করার পরে আবার সেই আল্লাহর ইবাদত থেকে বের হয়ে চলে যাবে, আল্লাহর বন্দেগী থেকে বের হয়ে চলে যাবে, তাহলে বুঝতে হবে তার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়নি। খুব সহজ কথা, একেবারে সরল অঙ্ক। ওই নেক আমল পাবে কোথায় কিয়ামতের দিন? নেক আমল তো নেই, এটা নেক আমল হিসেবে আসবে না, মিজানের পাল্লার মধ্যে এটা ভারী হবে না। ফলে কিয়ামতের দিন তিনি সেই মর্যাদা পাবেন না, কারণ তার এখানে ভুল আছে। তৃতীয় নম্বর যে বিষয় হচ্ছে সেটা হলো, কোনো ইবাদত, কোনো ডিউটি যাকে ডিউটির জন্য তৈরি করা হয়েছে, সেই ডিউটি কোনো ব্যক্তি করার পরে তাকে এই ডিউটির জন্য জান্নাত জাহান্নাম দেওয়া হবে না।
জাহান্নাম জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নাম দিবেন আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, আর জান্নাত দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ করে, দয়া করুণা। এই জন্য খুব ভালো করে খেয়াল করুন একটি মাসআলা, সেটা হচ্ছে আল জান্নাতু ফাদলুন লা জাযা। সালাফগণ এই কথা বলতেন, জি, জান্নাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, দয়া, লা জাযা, এটা বিনিময় বা প্রতিদান নয়। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নে আমরা গুরুত্বপূর্ণ দুটি বার্তা পেলাম। আল্লাহর আবদ্ধ হলে জাহান্নাম, আর জান্নাত আল্লাহর করুণা, দয়া। আসুন আমরা আল্লাহর করুণা, দয়া চাই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।